এই যে এই মাছটা এখন আমি কাটবো, কেটে রান্না করবো। দেখো এই মাছটা হচ্ছে ব্রিড কাপ মাছ, পুকুরের তাজা মাছ। কালকে আনা হয়েছে, কালকে সোমবার ছিল, কালকে তো খাইনি, সোমবার খাই না আমরা। তো এখন কেটে এই মাছটা রান্না করবো। দেখো কত বড় মাছ, পাখাপাখি 2 কিলোর মতন হবে। রোদরে তাকানো যাচ্ছে না। ঠিক আছে, আমি মাছটা কেটে নিই। দেখো কত বড়, আমার আধা। এখন মাছটা কাটবো, কেটে তারপর রান্না করবো। এই যে এখন এই মাছটা আমি কেটে নেব। ছোট ছোট আসে মাছে, দেখো একদম ছোট ছোট। স্লিপ হয়ে যাচ্ছে, কাটতে অসুবিধা হচ্ছে। একটা পিস করে দিই। আগে কেটে নেবো, তারপরে পরিষ্কার করে নেব। কাটার পরে আঁশটাগুলো পরে কাটবো। ডিম ভর্তি মাছের পেটে। এই দেখো কত বড় ডিম। এবার মাছ কাটা হয়ে গেছে আমার, যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ মাখিয়ে ভাজা বসাবো। ভাজাকে একসাথে সব মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করে করবো মাছটা। ঠিক আছে, লবণ হলুদ মাখাই। আজকেও কাঠের উনানে রান্না হচ্ছে, বাইরে রান্না করছি। এই যে লবণ হলুদ মাখিয়ে দিলাম মাছে। মাছে অনেকটা ডিম বেরিয়েছে, এতটা ডিম হলে মাছের টেস্ট কম লাগে, টেস্ট কমে যায় বলে। মাখানো হয়ে গেল, এখন ভাজা বসাবো। মাছটা ভাজা বসিয়ে দিলাম। মাছ সব ভাজা হয়ে গেছে। মাছটা আমি বেশি কড়া ভাজা করিনি, হালকা ভাজা করেছি। এই যে মাছের ডিমটাও, এই যে দেখো ডিমটাও হালকা ভাজা হয়েছে। এটা একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি মাছটা ভালো করে ভাজতে পারিনি, তো আধা ভাজা করেছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, লবণ, হলুদ, দেবো লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে তারপরে এখন দিয়ে দেবো সরষের তেল উপর থেকে। এই মাছটা ইচ্ছে ছিল আমার কাঁচা রান্না করার, তা কাঁচা রান্না করা হয়নি। আমি একসাথে বসিয়ে দেবো ভেবেছিলাম, তা হলো না যখন। এই আধা ভাজা করে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি জলও বেশি দেবো না, অল্প একটু জল দেবো। মশলা সব জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। যে বুঝতে পারি না যে মাছটা ভাজা যাবে না, এরকম ভেঙে যাবে, যার জন্য তো এখন আমি না ভেজে আধা ভাজা করেই জল দিয়ে দিলাম। এটাও খেতে খারাপ লাগবে না, ভালো লাগবে, কাঁচা রান্না করার মতনই লাগবে। কাঁচা সরষের তেল, কাঁচা মশলাপাতি সব দিয়েছি তো, খেতে ভালোই লাগবে। ঢেকে রাখবো, কিছু সময় ঢাকা থাকলে হয়ে যাবে। দেখি তরকারিটার কি অবস্থা। প্রায় হয়ে গেছে, আর একটু সময় জাল হলে হয়ে যাবে। দেখো টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এত নরম মাছ, নড়ানো যায় না, নড়াতে গেলেই ভেঙে যাচ্ছে। কি কায়দা করে আজকে রান্না করলাম, কি করা যাবে। আজকে কাঠের চুলায় তো মাছ করেছি। দেখো মাছটা তেমন ভালো হয়নি, মাছটা ভাজা যায়নি, অমনি করে রান্না করেছি। আর এদিকে লাউ করেছি মাছের মাথা দিয়ে। লাউটা খুব সুন্দর হয়েছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো লাউটা খুব সুন্দর হয়েছে, মাছের মাথা দিয়ে করেছি। মাছের মাথা দিয়ে লাউ খেতে ভীষণ ভালো লাগে, তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি। আর ওইদিকে মাছটা হচ্ছে রান্না। দেখো লাউটাও প্রায় হয়ে গেছে রান্না।
এখন একটু ধনেপাতা দেবো, চিনি মশলাপাতি যা যা সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু লাস্টে ধনেপাতা, দেখি গাছে কোনো গাছের টপে হয়েছে নাকি, ওইখান থেকে একটু এনে ধনেপাতা দিয়ে দেবো। এদিকে মাছটাও হয়ে গেছে, দেখো জাল হচ্ছে নিভা উনানের উপরে, কাঠের আগুন ধীরে ধীরে জাল পাচ্ছে। দেখো মাছটাও খুব সুন্দর হয়েছে রান্না, মাছও রান্না হয়ে গেছে। লাউ মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে লাউটাও রান্না হয়ে গেছে। এটার একটু থাক উনানের উপরে, আগুন তো ধীরে ধীরে, আগুন না থাকলে বি তাপে অনেকটা সুন্দর জলটা শুকিয়ে যাবে। এখানে এটা কাঁচা রান্না করার মতন হয়েছে রান্নাটা। এই যে মাছের ডিমটা পুরো দেখো কত বড়, বাবা অনেক বড় রয়ে গেছে। এটা কেটে কেটে সবাইকে দেবো খেতে। এই দেখো মাছের ডিমটা কত বড় আছে। এটা এই দেখো ধনেপাতা অল্প একটু পেয়েছি, এইটুকুই দিয়ে দিই, কী করা যাবে, ছিল না, গরম পড়ে গেছে তো ধনেপাতা আর হয় না এখন গাছে, আর মার্কেটেও তেমন পাওয়া যাচ্ছে না। সামান্য একটু ছিল একটা গাছে, ওইটুকু দিয়ে দিলাম। এই যে লাউটাও আমার হয়ে গেছে। এই যে দেখো মাছটা হয়ে গেছে রান্না। আজকে সকাল থেকে কি কি রান্না করেছি দেখো, এই যে মাছ করলাম, এই যে লাউ মাছের মাথা দিয়ে করেছি, এটা তো খেতে দারুণ লাগবে। আর সকালে করেছিলাম কাবলি চানা করেছিলাম, কাবলি চানার সাথে রুটি কি পুরি যে যা দিয়ে খাবে সব রকম করেছি। আর ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।